হ্যালো শাশুড়ি মা, তারপরে বলো ওইদিকে সব কি খবর? কি বলছো টিফিন? আমি তো টিফিনে পাস্তা দিয়েছি, সকালে পাস্তা করেছিলাম না, পাস্তাই টিফিন দিয়ে দিয়েছি। কি বলছো তোমার বাবানকে ভাত দিইনি কেন? আরে তোমার বাবান ভাত খাবে কি, ভুঁড়ি হয়ে যাচ্ছে না? ভাবছি কালকে শুধু শশা টিফিন দেবো। আরে বলো না, সন্ধেবেলা তো 6:30টায় ঘুম থেকে উঠলাম, আজকে তো স্নান করতে করতেও দুপুর 2টোর পর হয়ে গেছে। কি বলো তো, তোমাকে বলতে হেবি মজা লাগছে, তুমি তো কিছু বলতে পারবে না। তারপরে জানো আমি তো এখানে রান্না করছি, অত মাথায় চাপ রাখতে হচ্ছে না, যেখানে মনে হচ্ছে সেখানে হাত দিয়ে তুলছি, যেখানে মনে হচ্ছে সেখানে রাখছি, এখানে কোনো ছোঁয়াছুঁয়ির ব্যাপার নেই। তোমাকে শোনালাম, তুমি তো কিছু বলতে পারবে না। জানো কালকে সন্ধেবেলা তো আমি চুল খুলে বেরিয়েছিলাম, সন্ধে 6:30টার দিকে বেরিয়েছিলাম চুল খুলে, 8:30টার সময় ঘরে এসেছি। কি বলছো? তোমার ছেলে আবার কি বলবে? তোমাকে এখন শোনালাম, তুমি তো শুনে কিছু বলতে পারবে না। আরে শোনো না, আজ তো আবার বেগুন টমেটো পুড়িয়েছি, বেগুন টমেটো পুড়িয়ে একদম রসুন কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে যখন যা মনে হচ্ছে তাই পুড়িয়ে খেয়ে নিচ্ছে। এইখানে অত সব কিছুতে উল্টো পাল্টা মানামানির কোনো সিনই আমি রাখিনি, তাও দেখো দুজনে কত মন খুলে ভালো আছি। তুমি তো কিছু বলতে পারবে না। হ্যালো, কি বলছো? কালকে ফোন করেছিলে ধরিনি কেন? আরে ওই জন্যই তো আজকে এতক্ষণ কথা হচ্ছে। রোজ রোজ ফোন ধরলে তোমার টিভি দেখার সময় আর আমার ফোন ঘাটার সময় কমে যাবে না? কালকের রাতের রান্না গরম করে দিয়েছি, বাসি তরকারি টিফিন দিয়েছি আজকে তোমার ছেলেকে। আজ তো শুনেও তুমি কিছু বলতে পারবে না। বুঝলাম, তারপরে বলো কি বলছো? তোমার বাবান অফিস থেকে এলে ভালো করে ঠিক করে যত্ন নেব? হ্যাঁ হ্যাঁ, ও নিজেও ঠিক করে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি তো ঠিক করে থাকবোই। আমি না এক কাজ করব, তোমার বাবান যখন অফিস থেকে আসবে ওকে একদম আমি কোলে তুলে নেব। দেখি বাইরে একটু স্যারালাক্স পাওয়া যায় কিনা, আসলে একটু গুলে খাইয়ে দেবো, বুঝলে? বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত।